আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি তৈরি করব চকলেট মোকা কেক। আর এই মোকা কিভাবে স্পঞ্জ করে তৈরি করতে হয় সেটাই আজ আমরা দেখব। এই মোকা কেক অন্যান্য কেকের থেকে একটু আলাদা। মোকা কেক মানেই কেকের মাঝে কফির একটি ফ্লেভার থাকবে, আর কেকটা খেতে খুবই অসাধারণ হয়। এই চকলেট মোকা কেক তৈরি করার জন্য প্রথমে আমরা শুকনো উপকরণগুলোকে একত্রে চেলে নিব। এখানে দিয়ে দিলাম হাফ কাপ ময়দা। ময়দাটাকে একটু চেলে নিব। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ কোকো পাউডার। আমি মালয়েশিয়ান কোকো পাউডার ব্যবহার করেছি। আর দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিলাম হাফ চা চামচ বেকিং সোডা। এটাকে আমরা ভালো করে চেলে নিব। আর এই স্পঞ্জ কেক তৈরির সময় এগুলোকে আপনারা 2 থেকে 3 বার চেলে নেবেন। আমি 2 বার চেলে নিয়েছি। চকলেট মোকা কেক তৈরি করার জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নিয়েছি। ডিম অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে এটাকে বের করে রেখে দিতে হবে। ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিব এবং ডিমের সাদা অংশটাকে আলাদা আমরা মেরাং তৈরি করে নিব। এটা যেহেতু স্পঞ্জ কেক, সেক্ষেত্রে এটাকে আলাদাভাবে মেরাং তৈরি করে নিতে হবে, না হলে কেকের স্পঞ্জ ভাবটা হবে না। আমি প্রথমে 2 মিনিট মিডিয়াম স্পিডে বিট করে নিব। এরপর দিয়ে দিব আইসিং সুগার। এখানে আমি হাফ কাপ আইসিং সুগার ব্যবহার করেছি। অবশ্যই স্পঞ্জ কেকে আইসিং সুগার ব্যবহার করতে হবে। আমি 2 থেকে 3 বারে আইসিং সুগারটাকে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তবে অনেকে চাইলে স্পঞ্জ কেকে তেলটাকে স্কিপ করতে পারেন, তবে দিলে কেকটা ময়েস্ট হয়, অনেক সফট হয়। এরপর দিয়ে দিলাম ডিমের কুসুমগুলো, দিয়ে একটু বিট করে নিব মিশে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিলাম 1 চা চামচ চকলেট ইমালেশন। এখানে এসেন্স এবং কালার একসাথে মিক্স করা থাকে। এটা আপনারা গুলশান ডিএনসিসি মার্কেট থেকে কিনে নিতে পারবেন। এটাকেও দেওয়ার পর জাস্ট মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর শুকনো উপকরণগুলোকে আলতো হাতে মিক্স করতে হবে, আর একভাবেই এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। আমি এখানে একটু টেনে দিয়েছি সম্পূর্ণটা দেখানোর জন্য। আপনারা বাসায় তৈরি করার সময় এটা অবশ্যই আস্তে আস্তে মেশাতে হবে। এখন দিয়ে দিলাম 1 চা চামচ কফি। আমি নেসক্যাফের কফি ব্যবহার করেছি। মোকা কেক মানেই কফির একটি ফ্লেভার থাকবে, কেকের মাঝে কফির ফ্লেভার পাওয়া যাবে। আমি 6 ইঞ্চির একটা মোল্ড নিয়ে নিয়েছি। সেখানে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি এবং সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। ব্যাটারটাকে উপর থেকে ঢেলে দিব। ঢালা হয়ে গেলে একটি টুথপিকের সাহায্যে চারিদিকটা ঘুরে দিব, যেন ভেতরের বাবলগুলো বেরিয়ে আসে, এবং ট্যাপ করে নিব। ট্যাপ করে নিয়ে আমি এটাতে চুলায় বেক করব। এই জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং নিচে 1/2 ইঞ্চি পরিমাণ বালি দিয়ে দিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে ওটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। প্রিহিট করার পর এটাকে আমি 30 থেকে 35 মিনিট চুলাতেই বেক করে নিব। চুলার আঁচটা থাকবে লো থেকে সামান্য উপরে, অতিরিক্ত লো করে দেওয়া যাবে না, তাহলে কেকটা ভালো করে বেক হবে না। ফিরে আসলাম 35 মিনিট পর। একটি টুথপিকের সাহায্যে চেক করে দেখলাম আমাদের কেকটি সম্পূর্ণ রেডি। কেকটাকে ময়েস্ট রাখার জন্য একটি সাদা কাপড় দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছি। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে এখন আমরা
ছুরির সাহায্যে চারিদিক ছাড়িয়ে নিলাম এবং এটাকে আমরা এখন ডিমোল্ড করে নিব। ডিমোল্ড করা হয়ে গেলে উপর থেকে বেকিং পেপারটি সরিয়ে নিব। দেখুন কেকটা কত স্পঞ্জ হয়েছে। এটা তো খেতে অনেক মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আপনারা এটা অবশ্যই বাসায় তৈরি করবেন। বাসায় তৈরি করে জানাবেন কেমন হলো। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন। দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।